যুদ্ধের ময়দানে অনেক সময় পিছিয়ে আসাও জিতার লক্ষণ। মনে করেন না যে বাবরি মসজিদের এই সিদ্ধান্ত থেকে আমি ফিরে আসলে এটা আমার অপমান, এটা অপমান না, এটা রাজনীতিতে হয়। কাজেই আপনি এলাকার নার্ভ বুঝেন, প্রশাসনও চুপ আছে। আর দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের বিজেপি এবং তার সহযোগীরা একবারে নীরব, অন্য জায়গায় কথা বলে, এখানে কথা বলছে না। কারণ জানে যে এই মাননীয় হুমায়ুন কবিরের কথায় ইরফান পাঠানের লাভ হয়েছে, আর যে কথার ইস্যু নিয়ে এখন বাবরি মসজিদ হতে চলেছে এতে বিজেপির লাভ হবে। আর মমতা ব্যানার্জি তার সহযোগীরা ভাবছেন এই মর্মে আমি কথা বললে লাভ না লসের অঙ্কে কোশ্চেন। কিন্তু আমরা দেখেন, মসজিদ আল্লাহর জন্য তৈরি করতে গেলে খুলুসিয়াত, আন্তরিকতার সঙ্গে করুন। বাবর আমাদের নজরে একটা রাষ্ট্রনায়ক হতে পারে, এমন বুজুর্গ নয় যে ইমামদের চেয়ে বড়, সাহাবাদের চেয়ে বড়, নবীদের চেয়ে বড়। করবেন তো সাহাবাদের নামে করুন, নবীদের নামে করুন। আর 100 বিঘা জমি ঠিক করেছেন, 300 কোটি টাকা প্রজেক্ট করেছেন, টাকা আরও বাড়ান, দেখিয়ে দেন ভারতবর্ষে একটা ঐতিহাসিক। হ্যাঁ, প্যারালালভাবে কিছু হিন্দু ভাইদের সংগঠন বলছেন যে আমরা রাম মন্দির করব, ওয়েলকাম। আমরা যতই মসজিদ করব, আপনারা মুর্শিদাবাদ জেলা নিজেদের জায়গায় কিনে হোক, নিজেদের জায়গায় দান করে হোক, একাদশ রাম মন্দির করুন। আসলে আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকি। আর একবারও মনে করাচ্ছি মাননীয় হুমায়ুন কবির সাহেবকে যে আপনার নামে বদনাম করছে, এটা আমাদেরও সহ্য হচ্ছে না। যে বিজেপি আপনাকে কয়েকশো কোটি টাকা দিয়েছে, এর মালিক আল্লাহ। যারা দুর্নাম করছেন তার শাস্তি তারা পাবেন। আর প্রকৃতই যদি কোনো ঘটনা ঘটে থাকে তো কোনোদিন সফল হতে পারবেন না। তাই আপনি তো আলেম ওলামার সঙ্গে চলা লোক, একটু আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করুন। রাজনৈতিক লোকদের সঙ্গে পরামর্শ করে আপনি এতে পা দিলে এটা মানে ডুবে গে সানাম হাম তুমহে লেকার। কাজে আপনার তো ক্ষতি হবেই, জেলাবাসীর কোন জায়গায় যাবে, ভারতবর্ষের ধরে কি পরিবেশ তৈরি হবে, মাথায় রাখুন।